তো অসভ্য অসভ্য, তুই হুকিতা রে, হুকিতা। তোরে সালাম দিস, তুই কি সুন্দর দিয়া সুন্দর করে আইস দিয়াছে না, তার আর আঞ্জা দিয়া ধরে কবি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, তোমার নাম কি, তোমার আব্বা কারা, মাশাআল্লাহ তোমার সালামটা খুব সুন্দর হয়েছে, আসো আমার কাছে আসো, লজেন খাইবানি। এই দিয়ে নইল মুরব্বীরার কা ফলাফাইলে তখন উৎসাহিত হইব, তখন তে দেখলে আবার আব্বাইয়া গিয়া সালাম দিব। তুমি এত নাদান হইছ, হেতে তো আমার সালাম দিছে কত সুন্দর করে সুডু ফলা, আর তুমি অসভ্য আসেনি, ওই অসভ্য। নবীজি খুব রাগ হয়, নবীজি কইছে আল্লাহ খুব রাগ হয়, এই তোরে সালাম দিছি তুই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সুন্দর কইরা কইয়া হাসি দিয়া সালামের জবাব দিবি, তুই গিয়া মাথা লারস হুকস সাইডে চাস, কি বর্বরা অসভ্য। ঠিক কিনা কর, ঠিক কিনা? খুব শব্দ, খুব শব্দ। সুন্দর করে বাচ্চারা সালাম দিলে সুন্দর করে জবাব দিবেন, জড়াইয়া ধরবেন, আদর করবেন, তারপরে লজেন ফেললে দুইটা লজেন কিনা দিবেন, তাহলে তার সালামের প্রতি উৎসাহিত হবে, সালামটা সমাজে থাকবো। এত হুক হইলে পরের দিনতে আর সালাম দিত তার ভাল লাগতো না, ঠিক নিও? কি কথাটা আল্লাহ কইছে দেখছেন নি, নবীজি কইয়া গেছে এই দুইটা কাম করলে আল্লাহ খুব বেজার হয়। এক নম্বর হইল চাইলে, দুই নম্বর হইল সুন্দর করে সালামের জবাব না দিলে। ও চাইলে যে আল্লাহ দেয় এটার প্রমাণ আসেনি, ও কথা বলা আসেনি প্রমাণ? কেমনে যে দেয় আপনি বুঝছেন না তো। আপনার পরীক্ষা ক্যান্টনমেন্ট ইস্পাহানি স্কুল, কখনো ক্যান্টনমেন্ট ইস্পাহানি স্কুল আপনার পরীক্ষা, আপনি ওহাব কাপুর বাড়ির গাড়া কাউসারের ঘরের সামনে খেয়ে রয়েছেন, একটা অটো আইয়ে না, একটা সিএনজিও আইয়ে না, বাজ্যা গেছে গা 9:30। পরীক্ষা হইল 10টায়, বাজে কটা? তাহলে আধা ঘন্টার ভিতরে সিএনজি অটো ফাইলেও তো যাইতে খবর আছে। আর আল্লাহ না করে যদি জামা ফিরে আছে তত বিপদ, তার শরীরটা গান দিয়া লাইছে, 9:30 বাজে গেছে গা, একটা অটো নাই, সিএনজি নাই, তাই খালি কুদ্দুর ফটো ফটো ঘড়ির খাই চা, তার সহিত কান্দনের বাহির হয়েছে তে, এর ভিতরে দিয়ে আল্লাহর কি কুদরত। তাকে আল্লাহ আমি কেমনি কি তা করতাম, আল্লাহ 9:30 দিয়ে বাজে গেছে গাতে বড় হয়েছে সেটা দিছে, আল্লাহ দেখেনি রে, দেখেনি। করতে জানি একবার মোটর সাইকেল লইয়া ইয়া দাঁড়াইছে, ভাই কই যাইবেন, আতদি কাগজ কলম দেখা যায়, মোটর সাইকেল ওলায় কয় কই যাইবেন, কতদূর ক্যান্টনমেন্ট গেলাম, হইল অটোর লাগিয়া খেরি রইছি, কয় অটো আইয়া না নাই, আমিও ক্যান্টনমেন্ট যায়াম, লন উঠালাম, টান দিয়া তুলছে, পরীক্ষা 10টায়, হাতে সময় আছে মাত্র আধা ঘন্টা। আল্লাহর কি কুদরত রে, ওইতে ওই হুন্ডাওয়ালা ফাড়াইছে, টন বিয়া শু কইরা 15 মিনিট আগে নিয়ে ইস্পাহানি কলেজের গেইট নামাই দিছে। খেলাকা খেলাকা তুই সারাদিন মাইক লাগাইয়া মসজিদের মাইক কইয়া ইয়া হুন্ডা আনতে পারবি? হেন মসজিদের মাইকে চিল্লাইয়া তোমার লেগে কেউ হুন্ডা হইতো না। আল্লাহ বুঝে তার কলজা দিছে, তেদি যাওয়ার কথা শিকার ফুট দিয়াতে এসি ফারাস্তা দিয়ে ঢুকছে কি তো আল্লাহ তারে ঢুকাইছে। আমার একটা বান্দায় কানতে আছে, তার পরীক্ষা, শিকার ফুট দিয়া তুই যাওয়ানোর দরকার নাই, বাড়াইরের ভিতরে দিয়া যা, হুন্ডাওয়ালায় টান দিয়া তোমার তুল্লা লইয়া গেছে। তুমি ডান্সে জিগাইছে কি তারে ফুট, তার মায় জিগাইছে ফুটরে যাইতে পারছোটি ঠিক মতো, কাম্মা গো হুন্ডাওয়ালাটা না এলে খাইছিলাম ধরা, তুমি এইটা না বুঝছো, হুন্ডা কেডা ফাড়াইছে, ফাড়াই না রে তো চিনছ না। ফাড়াইছে কেডা? জোরে বলো, কে ফাড়াইছে? তুমি কি করো হেন বইয়া বইয়া? আমার দিকে চাইয়া থাও, মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। কি আল্লাহ কি আমরা বলি আল্লাহ বিষয়টা পায় না, বলি আমরা অসুবিধার দলে আল্লাহ বিষয়টা হয় না। কি তার করতো আর তোমার আল্লাহ? এই যে আমি মুস্তাক ফয়েজি, এই যে হাফ কাকো, এই যে বেড়ায় মুস্তান সারে, আরো যে যারা আছে যে ফলাফল বছর শরীফের করে, এই যে আমরা সবাই আল্লাহ বানাইছে। হ্যাঁ, আমি ফইলা জিজ্ঞেসলাম আমরা মানুষ, আমরা কি কথা, আমরা কি? আচ্ছা, এবার ওখানে তোমার বিবেকের উপরে সাইডা দিলাম, ওখানে ছোট ফলার থেকে বড় হগলে বুঝবেন।
আচ্ছা, এই আল্লাহ যদি মনে করতো এই প্যান্ডেলটা যখন কানায় কানায় পূর্ণ ওই সেরা বাইরেও কিছু লোক দাঁড়াই রইছে, আরও যে লোক আইতে আছে, সকলে মিললে বইলে যে এখনো জায়গা হইতো না, আমরা যে মাসাল্লাহ একটি লোক এখনো হইলাম। আচ্ছা, আল্লাহ যদি মনে করতো এই তোরারে আমি মানুষ বানাইতাম না, গরু বানাম, পারবনি? কথা বলে পারবনি? আমি মুস্তাক ফয়েজিরে যদি আল্লাহ কইতে হয় মুস্তাক ফয়েজি তোমার আমি গরু বানাই, তা আমি যদি আরো সিলে না 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 বানাইয়েন না, আমার কথা শুনে গেলাম। আল্লাহ ইচ্ছা করলে আমারে গরু বানাইলে পারতো, এবারে গরু বানাইলে পারতো, এবারে গরু বানাইলে পারতো। আমরা হগল রে আল্লাহ ইচ্ছা করলে গরু বানাইতে পারতো, কিন্তু আল্লাহ আপনার গরু বানাইছে না। সুবহানাল্লাহ কোনটা করে? আল্লাহ তোমারে আমারে যদি গরু বানাইতো, আমরারে ময়নামতি বাজারও ব্যস্ত না হইলে কিন্তু নিয়ে তুল হইলে তোমার ময়নামতি বাজার থেকে কিনে আনছে। মার্চ মাসের 1 তারিখ রোজা, 2.5 মাস পরে কুরবানি। যারা বুদ্ধিমান মানুষ 3-4 মাস আগে ময়নামতি বাজার থেকে দেহা কিনে আনে, এরা রান্না রাপ খাওয়ায়, খেরকোড়া খাওয়ায়, বিদেশি ওষুধ খাওয়ায়। ওই দিন এটা মোটা হয় 20,000 টাকা দিয়া কিনা 1 লাখ টাকা বেচ চালায়। ভাইও তুমি যদি গরু হইতাম, আমি যদি গরু হইতাম, আমরা এতদিনে হয়তো রাত টাপ খাওয়াইল, মোটা তাজা করল, কোরবানির সময় আমরা বাজারও নিয়ে তুলল, গরু 6 শরিকে 7 শরিকে আমরা কিনা নিল, আমরা নিয়ে সব কইরা মজা কইরা আমরা গুস্ত মাংসে খাই লইলে আমারে তোমারে গরু বানাইছে না, তোমারে আমারে ছাগল বানাইছে না ভাই, তোমারে আমারে আল্লাহ মানুষ বানাইছে। শুকরিয়া আদায় করতে পারবা, শেষ করতে পারবা না, ঠিক কিনা? ও মুসলমান, তোমারে আমারে যদি আল্লাহ কুত্তা বানাইতো, তুমি আমি রাস্তার ভিতরে গিয়া দাঁড়াইতাম, খিদার জ্বালা নিয়া কোনো না কোনো দরজায় গিয়া দাঁড়াইতাম, মানুষ আমারে দূর দূর চাই চাই করে তারাই দিত। আমরা যদি খিদার জ্বালা সইতাম তো পারতাম না, মানুষের ঘরে খাবার নাই ভাই। এবার গিয়া কোনো একটা খাবার হোটেলের সামনে দাঁড়াইছো, হোটেলের বয়েরা তোমারে দূর দূর চাই চাই করে তাড়াইছে, তুমি বেহায়ার মতো আবার গিয়া দাঁড়াইছো, তোমার তো খিদার জ্বালা। এবার ফলাফাইনে বুদ্ধি কইরা কয়েকজনে মিল্লা শয়তানি করে গরম পানি কইরা তোমার গাও জুগাইনা ঢাইলা দিত, তুমি কে কে করতে করতে গিয়া একখানো জিরাইলাও, ফিটটার ভিতরে ফসকা ফইরা গেল গোল, ঘা হইয়া গেল গোল, মাছি আইয়া বইল, তুমি ল্যাঞ্জাটা দিয়া লাভ পাও না, তোমার ঘা হইয়া মৃত্যু গনাই আইল। তোমারে আল্লাহ কুত্তা বানাইছে না, তোমারে আমারে আল্লাহ গরু বানাইছে না, আমরা যে মানুষ বানাইলো। সবাই একটা চিল্লান দিয়ে আল্লাহরে খুশি করার জন্য বইলা দাও আলহামদুলিল্লাহ। আমরা মানুষ হইতে পারে কি বেজার না খুশি? এবার আসো আমরা আস্তে আস্তে আগাই। আচ্ছা, তো আমরা মানুষ বুঝলাম, মানুষ বানাইছি। এবার আইও মানুষ বানানোর পরে এইরকম মানুষ আপনারা দেখছেন নি? আমারে কইবেন এমন মানুষ বাংলাদেশও আপনারা দেখছেন নি? মানুষ সুন্দর মানুষ, 2টা চোখ নাই, এরকম আসেনি রে? সুন্দর একটা মানুষ, গায়ের রং ফর্সা সব আছে, একটা হাত নাই, এমন আসেনি রে? সুন্দর একটা মানুষ সব আছে, একটা ফাওড়া আসিল। কাবিলা কাজীর দোকানের সামনে গিয়া কেড়ে রয়েছে, ফলাফানে শয়তানি করে ধাক্কা ধাক্কি লাগিয়া একজনে তারে ধাক্কা দিছে, ধাক্কার লগেতে রাস্তা দিয়া ফইরা গেছে গা। চলতে একটা ট্রাকের নিচে একটা ফাও ফইরা, তার ফাওড়া নাই, এমন আছে নাকি না? এত মানুষ দুনিয়ার ভিতরে, একটা চোখ নাই, কানে শুনে না, একটা পা নাই, এইরকম হাজারো মানুষ আছে। কুমিল্লা রেল স্টেশন গেলে দেখবা, কাবিলা কাজীর দোকানও গেলে দেখবা, নিমসার বাজারও গেলে দেখবা, চান্দিরা গেলে দেখবা, অনেক মানুষ আছে। মানুষ বাইকটা ফুনফুনি দিতেছে, ফুনফুনিটা বন্ধ করো। এমন অনেক মানুষ আছে।
না আব্বা ওকে মাছ চাই, বসেন বসেন একটু বসেন বসেন, না না একটু বল, একটু ফরে উঠতেন, ফরে কিতা করবে? হ্যাঁ ফসরা, আচ্ছা তো সাইডে আইয়েন, সাইডে আইয়েন, হ্যাঁ অসুবিধা না, ওইটা হইতে পারে, প্রস্তাব তো ধরতেই পারে, সাইডে আইয়েন। আচ্ছা ঠিক আছে, আমিন কন, জোরে কন। আচ্ছা এবার একটা কথা জিগাই, এবার তো প্রস্রাবের সমস্যা যাইবে। আচ্ছা এবারে যে যাইতাছে লসটা কি আমার না এবার? এবারে তো মনে করছে এবারে বইলে আমার বোধহয় বিরাট লাভ, এই মাহফিলের পরে এবারে যে বয়াইতাম পারছি, মাহফিলের তারা আলগা আমার 5,000 টাকা দিব, যে এবারে যাইতে লইছিল আপনি বয়াইছেন, এই জন্য আলাদা করে আপনাকে বকশিস দেওয়া হইলো 5,000 টাকা। এই ঘর যে আমি এবারে বয়াইতেছি, বিষয়টা এইরকম না তো, বিষয়টা এইরকম না তো। আমার চিন্তা রইল আমি যা বুঝাইয়া বুঝাইয়া কথাটি কয়া, আমার কথাটি হইল না, একটা খারাপ মানুষ যদি ভালো হয়ে যায় গিয়া, একটা বেনামাজি যদি নামাজি হইয়া যায় গিয়া, একটা বেরোজদার যদি রোজদার হইয়া যায় গিয়া, একটা বেবুজ মানুষ যদি বুঝিন্য হইয়া যায় গিয়া, এটা আমার লাভ, ঠিক কিনা কম? যেবারাই বুঝবো এবারও লাভ, আমরা যারা আয়োজন করছে তারারও লাভ, আমি যে ওয়াজ করছি আমারও লাভ, ঠিক কিনা কম? আমি আল্লাহ কেউ উত্তর দেই না, তোমরা মনে করো না তোমরা উঠতে গেলে আমার কোনো লস আছে, লস তো তোমার আব্বা, তুমি তো বুঝছো না, তুমি না ছোট মানুষ, বন্যার পানি আইসে পরে তে পানির দিকে আথা, তার মা গিয়েছে তার 2টা থাপড়া দিয়া ঘর আনছে, কে রে মার কি আদর ক থাপড়া দিছে গেলে পানি আতায় না, কারণ তার মায় জানে আতাইতে আতাইতে যদি গাতারত পড়ে দিগায় বুচুরে ঢুক দিয়া লাগবে, তার বাইত না, ঠিক কিনা খাও? এটা মায় জানে রে, তে তো সুইটটা মানুষ জানে না, তারে কান্দে থাপড়া দিছে পরে কান্দে, তে আবার ফানির কাছে যাইতো চায়, মায় কয় কিতারে ও ফুহু তুই আবার গেলি আবার থাপড়া দেন, তে আবার থাপড়া খাইয়াও যায়, কারণ তে বুঝে না ফানিত ফললে ফানিত আতলারন মজা, ডুববা গেলে গাছে বুটবুটি ছুটটা যাইব গা, তো এটা বুঝছে না রে, মায় তো বুঝে, মায় বুঝা বুঝা তো তারে আগুন ফানির কাছে যাইতো দিতে পারে না। বাড়াইনের মানুষ আমি তো তোমরা ফোন বা আমার 53 বছর বয়স হয়ে গেছে গা, ওয়াজের বয়স হয়ে গেছে গা 33 বছর, ওয়াজ করতে করতে মোটামুটি আই মধ্যে এত ভাইয়া হোনাইয়া চুর করে ওয়াজ হোনানের ঠেহা নাই, কিন্তু আগে ওয়াজ করছি মানুষের হোনানের লাগিয়া, এখন কলজার একটা ডর, এই মানুষটি তো আমার কাছে কিছু কথা পাও না, আমি যদি বুঝাইয়া বুঝাইয়া না কই কামতের ময়দান তোমরা তো আমার আসামি বানাইবা, হুজুর আমরারে ধমক দিয়া বয়াইলেন না কেরে, আমি বুঝছি না দেখ কেন যাইতাম চাইছিলাম, আপনি কি একটা ডাক দিয়া বয়াইতেন পারছেন না, আপনার বুঝটা তো আমার নাই, যদি আপনার বুঝটা আমার থাকতো তো আমি নাগাইশের ফিসা বইতাম, আপনি ধমক দিয়া বয়াইবেন, আমি যাইতাম লইলেও টান দিয়া বয়াইবেন, কারণ এই টান দিয়া বোয়ানটার ভিতরে ফায়দা আছে নাকি না? এরপরেও যদি তোমরা উঠো আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার চিন্তা হইল এই যে লোকটা জাগিয়েছে, আর এই আজ যে আমি কথাটি বুঝাইয়া বুঝাইয়া কয়া মায়া লইয়া এই কথাটি এবারে শুনতে পারতো না, এবারে হইলে গিয়া বিড়ি টানবো, না হইলে সিগারেট খাইবো, না হইলে গিয়া সেটা চা খাইবো, না হইলে বাইক গিয়ে চালাইবো, আমার কথাটি দ্বারা এবারে বুঝা গেল না, বাইক গিয়া কথা শুনন যায়, কিন্তু সামনাসামনি বইয়া যে এই তাসিরটা হয় এটা কোনো বাইক গিয়া ইউটিউবে শুনলে এই তাসির হয় না, ঠিক কিনা? এল্লাই তাইলে আমরা কেউ উঠতাম না, তোমরাও বইয়ালো না, আয়ো 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 সবাই আয়ো আয়ো, ও মনে হয় যেমন চুরির ধরা পড়ছে, যেমনি যাইতে আছে মনে হয় ধরা পড়ে গেছি গে, না মন দিয়া শুনো, সব আজ মনে করো না, আজ একটা খেলা যাইবে হন মার হাবা কয় না রে। আচ্ছা এবার আয় ওই যে কথা কইতাম লিস্তা, এরকম সুস্থ সুন্দর একটা মানুষ আট নাই আসেনি রে, কথা কয় ফাও নাই আসেনি রে, চোখ নাই আসেনি রে, কানে শুনে না আসেনি, তোমারে আমারে আল্লাহ পয়লা তো 1 নম্বরে খিয়াল কুত্তা বানাইলো না, গরু ছাগল বানাইলো না, তোমারে আমারে আল্লাহ মানুষ বানাইলো, ওই যে তার ফাও নাই
আমি মুশতাক ফয়েজির একটা ফাও আল্লাহ নিগেলে ফাটতো, তোমারও তো একটা ফাও নিলে ফাটতো। তোমার ফাওয়ের জায়গাত ফাও রইছে, আতের জায়গাত আত রইছে, চোখের জায়গাত চোখ রইছে। তোমার যদি শক্তি না থাকতো তুমি চান্দিনা বাজারও বইয়া বইয়া ভিক্ষা করলা হইলে, তুমি নিমসার বাজারও বইয়া বইয়া তুমি ভিক্ষা করলা হইলে। কিন্তু তোমার আল্লাহ এক নম্বরে মানুষ বানাইলো, এরপরে হাতের জায়গায় হাত দিল, পায়ের জায়গায় পা দিল, চোখের জায়গায় চোখ দিল, কানের জায়গায় সুবহানাল্লাহ কয় না রে? আমরা সারোয়ার ভাই তারাবাড়ির গাড়া দিয়ে আইছি আমি। আমরা সারোয়ার ভাই মারহাবা কয় না রে? তারাবাড়ির গাড়া দিয়ে এইমাত্র আইছি আমি। আইটার সময় কয়বার চাইছি, লাইট জ্বলেনি, দরজাটা খোলানি, তো তারাবাড়ি তো আবার খানা টানার আয়োজন থাকে বাবা। আন্দার দেখে আর ঢুকছি না, আইয়া পড়ছি। মারহাবা কন্যা দি, জোরে কন্যা দি মারহাবা। আবার আমরা যেই কথা পাইয়া পড়ছিলাম, আল্লাহ গরু বানাইলে ফাটতনি, আমার কথা ফাটতনি। আমরা কি সারোয়ার সবাই চিনছ না? আলহাজ জনাব আলী সাহেবের সুযোগ্য সাহেব যাবে, আমার প্রিয় ভাই, খুব কাছের মানুষ, আমার হৃদয়ের মানুষ, কলজার মানুষ, আমার সারোয়ার ভাই, গোলাম সারোয়ার। মারহাবা বলবেন না? আমার ভাই কেমনে কেমনে আইছে, আমি খুব খুশি হয়েছি, প্রাউড ফিল করছি। আমি গর্ববোধ করছি যে আজকের মাহফিলে রৌনক বক্স মেহমান উনি আমাদের মাঝে হাজির হয়েছেন। আমিন কর, জোরে কর, আরো জোরে। ও মুসলমান, এক নম্বরে তোমারে আমারে মানুষ বানাইলো, দুই নম্বরে তোমারে আমারে পরিপূর্ণ মানুষ বানাইলো, অর্ধাঙ্গ বিকলাঙ্গ বানায় নাই। তিন নম্বর, খেয়াল করো, তিন নম্বর এই মানুষ বানানোর পরে, পরিপূর্ণ মানুষ বানানোর পরে আল্লাহ ইচ্ছা করলে আমার ইহুদির ঘরে জন্ম দিলে পারত, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারত, আমার হিন্দুর ঘরে জন্ম দিলে পারত। আল্লাহ তাও করলেন না, দয়া করে মায়া করে মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম দিয়া তোমারে আমারে সুবহানাল্লাহ রে। দেখছেন, একটা একটা করে মনে করে আইও, দেখবা আল্লাহ লাগিয়া কই যারা সিরা যাইব গা তোমার। আবার তোমার মুসলমানের ঘরে জন্ম দিয়া মুসলমান বানাইল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইলে পারত। আল্লাহ এইটাও করছে না, কোনো দরখাস্ত দিলাম না, কোনো কিচ্ছু চাইলাম না, মায়া কইরা যেই নবীর উপরে আর নবী নাই, যেই নবী সবার সেরা নবী, যেই নবী রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যেই নবী ইমামুল মুরসালিন, ওই নবীর উম্মত বানাইলো। বলো সুবহানাল্লাহ। আমিন কর। তাহলে আবার বুঝছেন তো কতটি জিনিস আল্লাহ দিচ্ছে সাওনের আগে। আচ্ছা, শুকরিয়া কেমনে আদায় করে শেষ করবেন, এই জন্য আমি প্রায় দুইটা লাইন কই আলতা। পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি
লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর্যামী। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, বারাইরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর মায়া ভরা কণ্ঠে একটা ডাক দেই। আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে চিৎকার করে একটা ডাক দাও, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে সবাই পড়ো লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাহবুদ আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মওজুদা আলা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কি নবী আমরা রে দিছে রে, আমরা আল্লাহও চিনলাম না, নবীও চিনলাম না, আজ একটা একটা জিনিস করে চিনলাম। তাহলে মোটামুটি আল্লাহ চিনলাম, যে আল্লাহ আমারে শিয়াল কুকুর বানায় নাই, গরু ছাগল বানায় নাই, মানুষ বানাইছে, অসুস্থ মানুষ বানায় নাই, সুস্থ মানুষ বানাইছে, ইহুদি খ্রিস্টান হিন্দু বানায় নাই, মুসলমান বানাইছে, মুসলমান বানাইয়া ছেড়ে দেয় নাই, তোমারে আমারে শেষ নবীর উম্মত বানাইছে। এই কক্ষণের ভিতরে দেখছেন নি কত্রী ধরাই দিলাম। এবার আসেন আমরা নবীজির চিন্নাবা দরকার আছে নি, ও কথা দরকার আছে রে। আমরা নবীজিরে আল্লাহ তিনটা বিখ্যাত উপাধি দিছে। ঘুমাই রেছে এই কয়টা উপাধি দিছে সবাই কোন লাগবো না, দুষ্টামি করবো। কয়টা না জোরে কই আমি কয়টা? এক নাম্বার, খেয়াল করেন মুখস্থ করা লাগবে না। এক নাম্বার, আমার নবীর নাম হইল ইমামুল মুরসালিন উপাধি। এই আমরা যেমন ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদা, কন্ট্রাক্টর, কাস্টমার, দোহান,
মুসলমান, তোমারে আমারে আল্লাহ কি দিছে রে? কেমন একটা নবী দিছে, শুই না যাও। নবীজির অসংখ্য উপাধি দিছে, এর ভিতরে অন্যতম একটা উপাধি, তিনি ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলের ইমাম। সুবহানাল্লাহ না? ইমাম কি পিছে থাকে না সামনে থাকে রে? আমরা নবী দিয়ে এলো শেষে দিয়া। ইমাম যদি থাকে সামনে, তো নবী দিয়ে এলো হলো শেষে দিয়া। আল্লাহ ফাড়াইছে শেষে দিয়া। ও এর আগে যত নবী রাসূল ফাড়াইছি, বিভিন্ন এলাকায় এলাকায় ফাড়াইছি, বিভিন্ন দেশের লেগে ফাড়াইছি, বিভিন্ন অঞ্চলের লেগে ফাড়াইছি, বিভিন্ন ভাষার লেগে ফাড়াইছি, বিভিন্ন গোত্রের লেগে ফাড়াইছি। শেষ নবী আমি যারে পাঠাইছি, তারে পাঠাইছি গোটা বিশ্বের জন্য। সুবহানাল্লাহ বলেন না? উনি বাংলাদেশের মানুষের জন্য নবী, পাকিস্তানের মানুষের জন্য নবী, ইন্ডিয়ার মানুষের জন্য নবী, তিনি মানুষের জন্য নবী, সাত সুরজের জন্য নবী, গরু ছাগলের জন্য নবী, ওট ভেড়া দুম্বার জন্য তিনি নবী। প্রমাণ কি? নবীজি খুব খেয়াল সিহন কথা আমরা এ বসি, নবীজি মরুভূমির মাঝ দিয়ে একটা যেতে আছে। সুবহানাল্লাহ বলেন না? কি এর মাঝে একটা যায়? তোমার কি খারাপ লাগতেছে? তো সুন্দর করে বও না, আরাম করে বও, আসন ধরে। তুমি যে এই ফেল চাও কতক্ষণ বেডিতের মতো সিফা দিয়ে আইস দাও, কিতা করো কিতা। তুমি আমার ফেলে না চাইয়া থাকবা। হ্যাঁ, সুন্দর করে আমার ফেল চাইয়া সুন্দর করে কথা শুনো, খেয়াল করে। আমিন কম মতে কয় না, আমিন কম। যেটা কই কই না সকলের মতো আমিন বলো। নবীজির আল্লাহ কি নিয়ামত আমরারে দিছ। এই নবী বাংলাদেশের নবী না, নবী ইন্ডিয়ান নবী না, নবী সৌদি আরবের নবী না। জানাইনি তারপরে ওজন করবে যে কিন্তু না। আচ্ছা অলগালগা করালাম কুপাইয়া থাকবা ফানা ফানা করালাম, তারপর কত মার হাবা পানারে। তাইলে ফুস্টার দিল একজন, মাইক দিল একজন, মাইক লাইট স্যান্ডেল মিলিয়ে তো ৮০,০০০ নাকি। তো এই যখন আলগালগা ভাগ করে লাইতেছি না। মার হাবা পানারে, জোরে কানা মার হাবা। এই দুটা বাচ্চার একটু বসাই দেন তো আদর করে। বাবারা বসো একটু, বাবা বসো, বসো একটু বসো। এই তারে বল, হ্যাঁ বন বন। আরে বাবু রে, ওর ভাই তো তোমার সামনে হাত দেবো না। ৩ নাম্বার, লাইটের ভাড়াটা দিয়া দিবা। কে আছো একজন লাভ দিয়া দাঁড়াও। হুজুর দোয়া করেন লাইটের ভাড়াটা আমি দিয়ে দেব। পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, আমার একটা কলিজার টুকরা দাঁড়াও, প্রাণ ভরে দোয়া করে দেব। হুজুর লাইটের ভাড়াটা আমি দিয়া দিতে চাই। আসেন নাই তো ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ যে কি আল্লাহ টের পাইবেন পরে। আসেননি হচ্ছ লাইটের ভাড়া কয় টাকা লাগবো? কে আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ লাইটের ভাড়াটা আমি দিয়া দেন। পোস্টার হইয়া গেছে, মাইক হইয়া গেছে, লাইটের ভাড়াটা একজনে দেন। কে? কি নাম? আরে নামটা কোন না? জনাব জয়নাল বারিকুল। আমার কি তো জনাল কারা? বাড়াইবে রে, বাড়াই নিবাসী কারি সাহেব হুজুরের বাতিজা। চিনছেন নি? হ্যাঁ, ডাক্তার সাহেবের ছেলে মোহাম্মদ জয়নলে কারি সাহেব হুজুরের বাতিজা। কিতিজা? কারি সাহেব হুজুরের কিতিজা, কারি সাহেব হুজুরের বাতিজা মোহাম্মদ জয়নলে। সামনের বছর লাইট মার হাবা কয় না রে। পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল। একজন দাঁড়াও হুজুর, আমি 10টা ব্যানার দিয়া দেব। 10টা ব্যানার। হাজি নুরুল ইসলাম 8টা ব্যানার, সুমনে 2টা ব্যানার, আরো 5 মারহাবা কেন তো আবার 5,000। আব্বা আম্মা নাই দোয়া আসা, ব্যানার হয়ে গেছে। স্টেজ ব্যানারটা দিব না, স্টেজের টাকা দিব, তুমি দিবা।
এবারে দিব স্টেজ আরো বড় করে করো, ডাক্তারটা দেখা যাবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আরো ফাঁস করে বানাইবা, আরো লম্বা করে বানাইবা, স্টেজের মাফি মিলাইয়া বানাই। মারহাবা কানারে। এই তো হয়ে গেছে মাশাআল্লাহ, পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইট অফ, প্যান্ডেল পোস্টার হইছে, মাইক হইছে, লাইট হইছে, ব্যানার হইছে। ওগলাডির ভাড়া দিতেন পারবেন? আসেন নি হাজ আপনি? আমার সারে উনি দিয়া দিব হোগলাগুলা। আল্লাহ মানুষের বোয়ানের লেগা সারে লাইন করব, তুমিও কবরের ভিতরে সারের হুতনের লেগা লাইন করে দিও। আরামের বিছনা টিছনা যেন দিয়া দেয়। মারহাবা কন্যা কেন? আপনারা যে বারবার সরোয়ার ভাই চাইতেছেন, আমি কি মনে করছেন বুঝছি না, আর আমিও বুদ্ধি করে প্যান্ডেল ড্রাইভারের লেগে রাখছি না মনে করছেন? আপনারা কি বেহতর মনে করছেন? যেহেতু মাইক আলগা করে নিয়েছি সরোয়ার ভাই, লাইটও আলগা করে আলাইছি, বিছনাও আলগা করে, শুধু কাপড়ের ভাড়া রাখুন লেগে রাখছি। এটা বেশি টেহা যায় চলা, 10 লোকে হলে 8-10 যোগ হইব। এ দূরে হ্যাঁ যাইতে ভিতরে দৌড়ে দৌড়ে যাইও। মারহাবা কানা রে আমার সারোয়ার ভাই, আমার কলজার ভাই। আমি কলজা দিয়া মায়া করি, আবার আমার কলজা দিয়া মায়া করে। একজন আরেকজনকে দেখলে যে নাম যা দিয়া ধরি, মনে হয় জীবনে আর আলগা হইতাম না। বাবুদা ও আপনার আল্লাহ, আমার ভাই তুমি ব্যবসা বাণিজ্য বরকত দিও, ঝামেলাটি কাটাই দিও। আব্বা আম্মার কবরে জান্নাত বানাইও, বিবি বাচ্চা নিয়ে সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। কোরআনে না ভালো হইছে না, কামটা ভালো হইছে না, ক্ষতি করছে, সাংঘাতিক ক্ষতি করে বলছে। আরো গিয়ে বেড়া উল্টাইয়া আর সামান্য একটু শেষ হয়ে গেছে তো। আমাদের প্যান্ডেল হয়েছে, পোস্টার হয়েছে, মাইক হয়েছে, লাইট হয়েছে, ব্যানার হয়েছে। এখন ওই কাবিলা রাস্তার মুহ একটা গেট করে দিবা। কে আছো? হ্যাঁ, কাবিলা রাস্তার মাথাতে একটা গেট। কাউসার করে জসিমে কয়টা গেট? একটা। আমরা জসিমে 2টা দিয়া লই, 4টা গেট লাগে, আরেকজনের 2টা দিতে আছি। 2টা হ্যাঁ, কাউসারে কাউসার না জসিমে। আমরা জসিমের আব্বা নাই, জসিমে দিয়া লাইব। মারহাবা কয় না রে? কাউসার করে কাউসারে কাউসারে দিয়া লাইবা 2টা গেট। মারহাবা বলো। মারহাবা। আর দশের ফাতা ফাতা লাগতে আছে, কেমন আরো বড়রা দিলেও তো ভাইয়া দেখি থাকা এটা কি আইস দিতে আছে, কমের ভিতরে সেটা লাইছে তো। আমরা কাউসারে তে দিয়া লাইছে 2টা গেট, হয়ে গেছে 4টা গেট, ব্যানারও শেষ, গেটও শেষ। মাইক এখন সামনের বছর মাহফিল আপনারা নাইলো সর্ব কি নাইলে সর্ব আমরা কি এইরকম আমরা আরো বাড়াইয়া ওই ফয়লা দিয়া কইয়া লিছি, জামাই দাওয়াত দিবা, জিয়ারে দাওয়াত দিবা, জামাইরে দাওয়াত দিবা। গ্রামও মিনিমাম 4টা গরু জব করবেন। এই 4টা গরু বাঘ বোয়াইয়া ফাড়ায় ফাড়াই বেচা হইব। তারপরে আমরা যারা সারোয়ার ভাই আইব, আমি আয়াম, আমরা যে কোনো গরুর ভিক্ষা লাইতাম পারি, ভিক্ষাই যেন দেখি গরুর গুস্ত ঠিক রে। আমি ঘর বাচ্চা ঢুকতাম না, কার গরু ভিক্ষালাম কখন যেত না, যে কোনো গরু আমার বুঝতে ভিক্ষালা বিকেল দেখি গরু গুস্ত নাই, খবর আছে কই দিলাম। মারহাবা কানা রে এমন আছে সারের গরু ভিক্ষা লাইতাম পারি। আমিন কয় না? আমিন জোরে কয় না? আমিন। আনন্দের সাথে হকের পথে যেন জিন্দগিটা কইরা এন্তেকালটার লগে লগে হগলে দেহ মাটির কবর। আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সবাই বলো আপনারা যে দূর আশা করছিলেন কালেকশন এত কম হয়েছে না বেশি হয়েছে? কয় না তো, স্বীকার করে না তো, এবারে তো কয় না। আর কয়টা টেহা হইলে কিন্তু ক্ষেত্রে পোস্টার, মাইক, লাইট, গেট, ব্যানার, বউন্ডা বিছনা কি ওগুলা মানে মারহাবা করো তো। আরো কিছু তোমরা আরো কিছু ইয়া করে দিন না, তোমরা কোনো আগে করে ঢুকাই না দেই তোমরা। হ্যাঁ এই শ্বাস দইব তৈলা বসো, এই কান্টুফি বসো, শেষ করে দিতেছি।
বসো না। হ্যাঁ কিনা শোনো। হ্যাঁ আচ্ছা মোমেন, আরে বুঝছি মোমেনুল ইসলাম এবার বাইয়ে 25,500 টাকা এবারে 1 মাসের ভিতরে দিয়ে দিব মাহফিল ফান্ড। এবার বাইয়ে মোমিন বাইয়ে মোমিনে 25,500 দিয়ে মার হাবা বানায় আচ্ছা তো টেহা লইয়া নিয়ে আবার ফিটাফিটি লাগে দিব। টেহা তো বেশি উঠতেছে কিছু নমুনা খারাপ। হ্যাঁ আলমগীর হোসেন মসজিদের লাগিয়া 50,000 টাকা দিব না দিছে দিয়া মার হাবা কানারে। এখন আর উঠোনটা সুন্দর হইতো না। ও ওখানে ইফতারটা সরছে তো শেষ দোয়া করে আলায়। সবাই নামাজের মতো বসো, সবাই নামাজের মতো বসো। মাহফিল সাজানো হয়ে গেছে, সামনের বছর শুধু ছেলে নামাজের মতো বসো সুন্দর করে। সবাই আমরা তোবা করা বসো। এখন আর উত্তর না হল উঠাটা ঠিক হইতো না। সবাই আব্বা আম্মার কথা মনে করে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই জোরে পড়া, আবার জোরে তোলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবা করতেছি কার দরবারে? এই তওবা করতেছি কার কাছে? গোনা করছি কার কাছে? গোনা করছি আল্লাহর দরবারে। তওবা করতেছি আল্লাহর দরবারে। সাংঘাতিক লাভ। নবীজি কইছে তওবাটা করণের লগে লগে পাহাড় পরিমাণ গোনা লগে লগে মাফ, লগে লগে মাফ। মারহাবা কইতা না? আমরা তওবা করতে আছি। আমি যে একটা কারবার গড়াইছি তোমরা ওদের সবাই শুনছো না? হলো নাগাইশ দরবারে আল্লাহর খাস মেহেরবানি সারোয়ার ভাই গেছে, আমার ভাই কলজার ভাই। আবার মাহফিল 17 তারিখ সারোয়ার ভাই, জানুয়ারি মাসে সারোয়ার ভাই গেছে, দেখে আইছে। অনেকেই গেছে, ওহাব কাকু গেছে, মুস্তাম স্যার এই পর্যন্ত গেছে না হিসাবে। আমি আর নাই লো সারে যেহেতু এবার জানা আমি এই এক সেটটা কত আমার এই ইয়াও গেছে, কাউসারও গেছে। এরপরে গিয়ে আরো কাটা কাটা না গেল রে কথা। এটা অনেকে মার হাবা কর না কেন? কারবার একটা গড়াই লইছি, কারবার গড়াই লইল। দাদাই দিয়ে গেছে দরবারও মাত্র 9 শতক জায়গা। আমি কিনছি জায়গা 1800 শতক। কত শতক? 10টা প্রতিষ্ঠান করে আলেছি বাড়াইল। একটা দাখিল মাদ্রাসা, একটা খানকা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মসজিদরা সারা। আমি আমার ইঞ্জিনিয়াররা যারা মুরিদ আছে কইলা ভাই একটা ড্রয়িং করো। তারা ড্রয়িং করে আমার নিয়ে দিছে। দেখি বিরাট বড় মসজিদ। তুমি এটা কত বড়? হুজুর এটা কত বড় কইতাম পারতাম না, তবে মসজিদের ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? মুস্তাফ স্যার এটা নিতে কতজন পড়তে পারে? এটা